প্রযুক্তির উপর জোর দেওয়া হবে। এসব র্যাবের স্যাংশন এবং তার সাথে সাথে আমাদের ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই ওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ এবং প্রবাদ যে যেখানে বসে ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বাংলাদেশে আসা ডোনাল্ডোর সাথে সালমান এফ রহমানের বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সে সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা জানেন ডোনাল্ডো এখন বাংলাদেশে অবস্থান করতেছে। সে বিভিন্ন জনের সাথে কথা বলবেন। 3 দিনের সফরে তিনি ঢাকায় আছে। সালমান এফ রহমানের সাথে তার গত রাতে বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন আলাপের সাথে র্যাবের স্যাংশন বিষয়ে আলাপ করা হয়েছে। র্যাবের স্যাংশন তুলে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করেছেন। আসলে কি এইবার র্যাবের উপর থেকে স্যাংশন তুলে দেবে? অন্যদিকে বিএনপি ডোনাল্ডো আসাতেই তেমন পাত্তা দিচ্ছে না। তারা সরকার পতনের যে আন্দোলন, সরকার হটানোর যে আন্দোলন, সেদিকে তারা নজর দিচ্ছে। প্রধানমন্ত্রী আজকে বিভিন্ন ভাবে বক্তব্য রেখেছেন। ফিলিস্তিনিদের যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং সে সাথে বাংলাদেশের গ্রাম উন্নয়নে কতটুকু তার সরকার কাজ করে যাচ্ছে, বাল্যবিবাহ সহ বিভিন্ন ধরনের যে উন্নয়ন সেগুলো তুলে ধরেছেন। র্যাবের স্যাংশন এবং তার সাথে সাথে আমাদের ভিসা রেস্ট্রিকশন ওরাও তুলে নেই, আমরা তুলি নাই কোনো ভিসা রেস্ট্রিকশন। এখন তো ভিসা রেস্ট্রিকশন তাদেরকে দেওয়া উচিত বিএনপির উপরে, আমাদের উপরে কি ভিসা রেস্ট্রিকশন দিবে? তো না না, আমি আপনাদেরকে বলতেছি ওরা ওর ডিসকাশনই আসে নাই, কোনো ওদের মাথাও আসে নাই, আমাদের মাথাও আসে নাই। আমি বলছিলাম র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি। আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খনির কথাটাও আমরা বলেছি, এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। বলছে এখানে কিন্তু আমাদের জাস্টিস ডিপার্টমেন্ট, আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বলছে ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি, আমরা জানি। তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। আমরা মনে করি যে এটা ওটা তো আপনি মনে আছে যে ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে। সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। সে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে। কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। সে মানে বাণিজ্য বিনিয়োগ সুবিধা নিয়ে কোনো আলোচনা হয়েছে? সাগরের ব্লকের একটা ব্যাপারে কথা বলছিল যে তারা একটা ব্লক নিয়ে চুক্তি করতে চায়, সেটা নিয়ে কোনো কথা ওনারা তোলেন নাই। এমনি জেনারেলি তারা বলেছে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সে যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়। আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে। কিন্তু স্পেসিফিকলি ব্লকের কথা বলে নাই। কিন্তু ব্লকে তো আমাদের এখন টেন্ডারই হয়ে গেছে। তো টেন্ডার হয়ে গেছে, আমেরিকান কোম্পানি হোক যেই কোম্পানি হোক তারা তো পার্টিসিপেট করতেই পারে না। চীন নিয়ে কোনো আলাপ হয় নাই। চীন নিয়ে তাদের পজিশন ক্লিয়ার আছে। তারা তাদের যে ইন্ডো প্যাসিফিক পলিসি আছে তারা তো সেটা, কিন্তু আমাদের পজিশন যদিও আজকে আলাপ হয় নাই এটা নিয়ে, ওনারা চীন নিয়ে ওনারা কোনো কথা তোলে নাই। কিন্তু যে আমাদের পজিশন তো এখানে ক্লিয়ার আছে, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু অল। ফিলিস্তিন নিয়ে অনেক কথা হয়েছে এবং উনি বলেছেন কি আমি বলেছি দ্যাট আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফিলিস্তিনের সম্বন্ধে খুবই উদ্বিগ্ন, উনি খুবই কষ্ট পাচ্ছেন যে জিনিসটা হচ্ছে। তো বলছে কি দেখো আমরাও কিন্তু মার্কিন সরকারও তোমরা যেটা চাচ্ছ, মাননীয় প্রধানমন্ত্রী যেটা চায় একটা পার্মানেন্ট সিজ ফায়ার
আমরাও সেই সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। সুধীবৃন্দ, জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ নিয়ামক। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। আমি যারা আমাদের অতিথিরা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি আপনাদেরকে আবারও আমাদের বাংলাদেশে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অবস্থান সুন্দর হোক আর সফল হোক সেই কামনা করি। আমি আশা করি ঢাকায় অনুষ্ঠিত বৈশ্বিক সংলাপ সেপ্টেম্বর 2024-এ জাতিসংঘে অনুষ্ঠিত সামিট অব দ্য ফিউচারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সহায়ক হবে। জনসংখ্যা ও উন্নয়নে বিষয়ের আন্তর্জাতিক সম্প্রদায় সামিট অব দ্য ফিউচারের ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন, এই প্রত্যাশা আমার রয়েছে। আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ। আপা ভাই 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 আরে ভাই আপনি তো একদম সামনে বসে আছেন। So let me just say two words. So I had a wonderful discussion. একটু ডানে, আপা ডানে সরতে হবে। Wonderful discussion. We share a lot of আমরা এখানেই ছিলাম। environments. We're excited about the cooperation we're doing in the space of আপা একটু ডানে, মাথাটা we're doing much more. আপা মাথা। আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান বা অস্বস্তি ছিল, এখন দেশটি সে অবস্থানে নেই। মন্ত্রী বলেন, জলবায়ু, পরিবেশ এবং টেকসই উন্নয়নের উপর ভর করে যুক্তরাষ্ট্রের সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় আগামী দিনের সহযোগিতা কিভাবে কাঠামোর মধ্যে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, সক্ষমতা বাড়াতে গবেষণা এবং আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হবে। এসব বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র চাইলে উন্নয়ন অংশীদার হতে পারে। আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, হয়তো এখন এটা হতে পারে না। নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল, আমি যেভাবে দেখি। এখন তো ওই পর্বটা তো আর নাই। এখন আবার ইলেকশন হবে হয়তো 4-4.5 বছর পরে, বা যখন এই সরকার ডিসাইড করবে। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব, সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা।